বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতু ওয়াসালামু আলা রসুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম। আমরা খেয়াল করি সবাই। তো আজকে আমাদের পড়া যেখান থেকে শুরু হচ্ছে সেটা হলো যে মারেফা এবং নাকেরা, যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। তো নির্দিষ্ট করে চেনার জন্য আমরা সহজে একটা উপায় বলছিলাম, সেটা শুরুতে আলিফ লাম থাকে, এটার কারণে মারেফা বোঝা যায়। তবে এমন কিছু শব্দ আছে যেগুলো শুরুতেও আলিফ লাম থাকলেও সেই শব্দগুলো মারেফার অর্থ দেয় না, যেগুলো মারেফার অর্থ দিবে না, এমন কিছু শব্দ আছে। তো সেগুলো কি? যেমন আমি এখানে বুঝাই, যেমন কিতাবুন একটি বই, এটা হলো নাকেরা, অনির্দিষ্ট, নির্দিষ্ট না। ও আমি তো আমাদের পড়া হবে আজকে এখান থেকে মারেফা এবং নাকেরার মধ্যে পার্থক্য। এছাড়াও না, মারেফার মতোই হবে কিন্তু সেটা মারেফা নয়। যেমন কিতাবুন একটি বই, এটা হলো নাকেরা। একটি বই সেটা যে কোনো একটা বই হতে পারে, পৃথিবীর যত বই আছে তার মধ্যে থেকে যে কোনো একটা বই হতে পারে। কিতাবুন একটি বই, কিন্তু এটা ছিল নাকেরা, অনির্দিষ্ট। সেম এই কথাটাই যখন মারেফা হয়ে যাবে তখন হবে আল কিতাবু, বইটি। অর্থের মধ্যেও পার্থক্য আসবে, টি যোগ হয় মারেফার ক্ষেত্রে, নির্দিষ্ট হওয়ার ক্ষেত্রে। আর আরবিতে চেনার উপায় হলো আলিফলাম থাকে শুরুতে, আল কিতাবু বইটি। তো আগেরটা ছিল নাকেরা, এটা হলো মারেফা, তো নির্দিষ্ট হয়ে যাওয়া। সেম আল কিতাবু, এখানেও আলিফলাম হয়েছে কিন্তু অর্থের মধ্যে বই হয়েছে, বই টি হয় নাই। কেন টি হলো না কেন? যে এখানে যে আলিফলামটা আছে, এই আলিফলামটা নির্দিষ্টর জন্য নয়, এই আলিফলামটা নির্দিষ্ট করার জন্য নয়, বরং এই আলিফলামটা নির্দিষ্টর জন্য এসেছে নয়। যত বই আছে পুরো বই জাতিকে বোঝানোর জন্য। পুরো বই যে একটা প্রকার আছে, এই প্রকারটাকে বোঝানোর জন্য এখানে আলিফলামটা ব্যবহার হয়েছে। এই আলিফলামটা কিসের জন্য? নির্দিষ্টকরণের জন্য নয়। মারিফার জন্য নয়। হ্যাঁ, এখন বলবেন যে হুজুর তা কোথায় নির্দিষ্ট অর্থ দিবে, কোথায় নির্দিষ্ট অর্থ দিবে না, আমি কিভাবে বুঝবো? ওটা বোঝারও সিস্টেম আছে। ওটা হলো আপনি যে আলোচনা পড়তেছেন ওই আলোচনার মধ্যেই, অথবা আলোচনার আগে পরে মিলালে বোঝা যাবে যে আমি যে আলোচনাটা করতেছি সেই আলোচনার মধ্যে কি নির্দিষ্ট হওয়ার কোনো সম্ভাবনা রাখে, আগে পরে অনুবাদের দিকে বা আলোচনার দিকে খেয়াল করলে বোঝা যাবে। ফোরে আওয়াজ হচ্ছে, তো এরকম আগে পরের দিকে লক্ষ্য করলে বোঝা যাবে যে আসলে এটা কি নির্দিষ্ট অর্থ দিচ্ছে নাকি অনির্দিষ্ট অর্থ দিচ্ছে। আচ্ছা ভাই, একটু লাইনে থাকেন আপনারা, অফিস থেকে আমাকে 1 মিনিটে যান। যাই হোক, আমাদের যে আলোচনা চলতেছিল, তো নির্দিষ্ট এবং অনির্দিষ্ট অর্থ যে বুঝাবে সেটা নিয়ে আলোচনা চলতেছিল। তো কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি নির্দিষ্ট অর্থ দিয়েছে, কিন্তু এরপরে শব্দে আলিফলাম থাকা সত্ত্বেও এটা নির্দিষ্ট অর্থ দেয় নাই। আল কিতাবু বই হয়েছে, এই বই বলতে যত পুরো বই আছে পৃথিবীতে সব বইকেই বোঝানো। এরপরে সেম পরেরটা এরকম, তামারতন একটি খেজুর, আর তামারত খেজুরটি। উস্তাদ, উস্তাদ, জি। আল কিতাবু বইটি এটাও তো একটা নির্দিষ্টর মতোই, বই জাতিকেই বুঝাইছে, এটাও তো একটা বই, এটা ঠিক আছে, বই বলতে, কিন্তু এখানে বই বলতে টি যত নাই আর বই কি। আছে, বই আছে সব বইকে, জি মানে জি। বই আছে সব বইকে, মানে থেকে পৃথক করছে এই হিসেবে হতে পারে, কিন্তু এটা নির্দিষ্ট না, বরং পুরো যত বই আছে সব বইকে বোঝায়। যেমন কি আছে, বই, খাতা, কলম। তো কলম এক পুরো একটা শ্রেণী, মানুষ একজন একদল শ্রেণী। তো প্রত্যেকটা আলাদা, এটা ধরে পুরো যত বই আছে সব বইকে, বই শ্রেণীটাকে বোঝানোর উদ্দেশ্য বই। এরপর খেয়াল করি, এরপরে যে তিনটা লাইন দেখেন, এই তিনটা লাইনও সেম একই। সাআতুন, আসসাআতু, আসসাআতু ওই একই। সাআতুন একটি ঘড়ি, আসসাআতু ঘড়িটি। এরপর আসসাআতু ঘড়ি। সন যা আছে সব এক রকমের। জাহারাতুন একটি ফুল, আজ-জাহারাতু ফুলটি, আজ-জাহারু ফুল। তুফাহাতুন একটি আপেল, আর তুফাহাতু আপেলটি, আর তুফাহু আপেল। রুম্মানাতুন একটি আনার, আর রুম্মানাতু আনারটি, আর রুম্মানু আনার। এরকম হবে, ঠিক আছে? তো একটু পার্থক্য যেটা, সেটা গিয়ে যখন পুরো বস্তুটাকে বোঝানো হয় তখন তার শেষে তাটা হয় না, মুয়ান্নাস হয় না, আর রুম্মানু হয়, রুম্মানাতু হয় না। বুঝে আসছে? এটুকু একটু পার্থক্যটা খেয়াল করেন, যে
যখন এখানে আর রুম্মানু বললাম তখন আর রুম্মানু হয়ে গেছে, রুম্মানাতু হয় না। জাহারাতুনের ক্ষেত্রেও সেই একই সিস্টেম দেখেন। এরপরে দেখেন ইনসানুন, আল ইনসানু, আল ইনসানু। গুড়াবুন, একটি কাক, আল গুড়াবু, আল গুড়াবু, একই। এই চারটে লাইন এক। এরপরে মেইন পড়া হলে এখান থেকে ভালো করে খেয়াল করি। হাজা কিতাবুন, তো জানেনি, হাজা কিতাবুন, ইহা একটি বই। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু সদিকুল ইনসান, আল কিতাবু, এখানে বইটি বলা যাবে না, কারণ আপনি যদি এভাবে বলেন তাহলে অর্থটা কি দেখেন, আল কিতাবু যদি বইটি বলি তাহলে সদিকুল ইনসান, বইটি মানুষের বন্ধু, তাহলে বাকি বইগুলো কি দোষ করেছে? একটা বই যদি আমি বলি এটা মানুষের বন্ধু, তাহলে বাকিগুলো সমস্যা কি? এই জন্য এখানে বলছিলাম যে আগে পরে দেখলে আপনি বুঝতে পারবেন যে কোথায় নির্দিষ্ট অর্থ নিতে হবে আর কোথায় অনির্দিষ্ট অর্থ নিতে হবে, কোথায় পুরা বইকে উদ্দেশ্য নেওয়া হবে। এখানে আল কিতাবু সদিকুল ইনসান, এখানে হবে বই মানুষের বন্ধু। বইটি মানুষের বন্ধু নয়, বরং বই মানুষের বন্ধু। সদিকু মানে বন্ধু, আল ইনসান মানে মানুষ, তাহলে বই মানুষের বন্ধু। হাজাল মসজিদু জামিলুন জিদ্দান, হাজাল মসজিদু, এই মসজিদটি, জামিলুন জিদ্দান, জামিলুন জিদ্দান, অনেক সুন্দর। এই মসজিদটি অনেক সুন্দর, এখানে নির্দিষ্ট অর্থ দিচ্ছে। কিন্তু এখানে দেখেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, এখানে কিন্তু মসজিদটি আল্লাহর ঘর বলা যাবে না। তাহলে একটা মসজিদ আল্লাহর ঘর হয়ে যাবে, বাকি মসজিদগুলো কি সমস্যা? সেগুলো কি আল্লাহর ঘর না? অবশ্যই সেগুলো আল্লাহর ঘর। এই জন্য ওখানে হবে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আর আগেরটা ছিল হাজ আল মসজিদু, এই মসজিদটি। পার্থক্য হলো এটা, খেয়াল করবেন ভালো করে। হাজিহি তুফাহাতুন, ইহা একটি আপেল। হাজিহি আনার কারণ হলো তুফাহাতুন মুয়ান্নাস, এই জন্য হাজিহি তুফাহাতুন, ইহা একটি আপেল। এরপর আর তুফাহাতু সগীরাতুন, আপেলটি ছোট। এরপরে আত-তুফাহু লাযীজুন জিদ্দান, এখন যদি বলি আত-তুফাহু লাযীজুন জিদ্দান, আপেলটি অনেক সুস্বাদু বা খুব সুস্বাদু, এটাও হয়, কিন্তু ওটার থেকে আপেল সুস্বাদু, আপেল অনেক সুস্বাদু, তাহলে একটি মারেফা বলার দরকার নেই। আপেল স্বাভাবিকভাবে সবাই খেতে পছন্দ করে, বা অসুস্থ ব্যক্তির জন্য খুব একটি ভালো খাবার। ওই জন্য বলে আত-তুফাহু লাযীজুন, যে লাযীজুন জিদ্দান, আপেল কি খুব সুস্বাদু খাবার, মানে লাজিজুন, আপেল খুব সুস্বাদু। এরপরে আল আসালু, এখানে মধুটি বলা যাবে না, কারণ মধুটি হয় না, মধুর ক্ষেত্রে তো সংখ্যা নাই। তাহলে এখানে কি বলবেন? মধুটি বলবেন, আলিফ লাম তো আইছে, মধুটি তো বলা যাবে না, বরং কি বলতে হবে? আর তুফাহ আল আসালু গিজাউন মুফিদুন, মধু উপকারী খাদ্য। গিজাউন মানে কি? খাদ্য। তাহলে মধু উপকারী খাদ্য। এরপরে আল কিরদু বানর, হাইওয়ানুন জাকিউন, বুদ্ধিমান প্রাণী বা মেধাবী, বুদ্ধিমানই বলি। আল কিরদু হাইওয়ানুন, কিরদুন মানে বানর, বানরটি বলা যাবে না। বানরটি বললে একটা বানর বুদ্ধিমতী, বাকিগুলো কই? ওটা বলা যাবে না। তাহলে বুদ্ধিমান বললে কি হবে? হুজুর হায়ানুন, হায়ানুন বানানটা কি হবে হুজুর? হায়া ওয়াও আলিফ নুন, হায়াওয়ানুন, এটাকে একত্রে বলে হায়ানুন, বলতে হবে হায়াওয়ানুন, এটাকে একত্রে বলা হয় হাইওয়ানুন, বুঝছেন? আল কিরদু জি হুজুর, জি হুজুর। হাইওয়ানুন জাকিয়ুন, বানর কি? বুদ্ধিমান প্রাণী। আল হিমারু, আর গাধা, এখানে গাধাটি বলা যাবে না, গাধা বলতে হবে। গাধা হাইওয়ানুন গবিয়ুন, কি? মেধাহীন বা নির্বোধ প্রাণী, নির্বোধ বলে, নির্বোধ প্রাণী। বানর চালাক প্রাণীও বলতে পারেন, সমস্যা নেই, একই, বুদ্ধিমান চালাক অর্থ এক। এবং গাধা নির্বোধ প্রাণী। আল গোরাবু কাক, কাকটি বলা যাবে না। ত ইরুন কবিহন, ত ইরুন মানে পাখি, আর কবিহন মানে কি? নোংরা। এগুলো কি পড়াইছিলাম? শব্দ অর্থগুলো পড়াইছিলাম আপনাদেরকে, মনে করে জি দেখবেন। হুজুর। কবিহন মানে নোংরা, মানে কুৎসিত, নোংরা বলা না, কুৎসিত বলি, কবিহন মানে কুৎসিত। তাহলে কি বলবো? আল গুরাবু কাক, তয়রুন কবিহন, কুৎসিত প্রাণী, কুৎসিত প্রাণী, কাক কুৎসিত প্রাণী। অল বুলবুলু, আর বুলবুল, পাখি, পাখি। হ্যাঁ, বুলবুল পাখি বলি, ওটা পাখি না। কাক একটি কুৎসিত পাখি, তয়রুন মানে পাখি। আর অল বুলবুলু, আর বুলবুল পাখি, বুলবুল হলো তয়রুন জামিলুন, একটি সুন্দর পাখি। বুলবুল একটি সুন্দর পাখি। আর জবিউ হরিণ, হাইওয়ানুন জামিলুন, একটি সুন্দর প্রাণী। হরিণ একটি সুন্দর প্রাণী। আলফিলু হাইওয়ানুন কাবীরুন ওয়াল উসফুরু তায়রুন সগীরুন,
আল ফিলু, ফিল মানে কি হাতি। হাইওয়ানুন কাবিরুন একটি বড় প্রাণী, হাতি একটি বড় প্রাণী। ওয়াল উসফুরু আর চড়ুই পাখি, চড়ুই হলো তাইরুন সগীরুন একটি ছোট পাখি। হাতি একটি বড় প্রাণী আর চড়ুই একটি ছোট পাখি। রকসুল ফিলি, রকসুল মানে মাথা, আল ফিল মানে হাতি। রকসুল ফিলি হাতির মাথা, রকসুল ফিলি হাতির মাথা। সগীরুন ছোট। বা জিসমুহু এবং তার শরীর, জিসমু মানে শরীর, আর হু মানে ওই ফিল উদ্দেশ্য, তার শরীর মানে হাতির শরীর, এবং তার শরীর আজিমুন বিরাট মানে বড়। অখুরতুমুহু, খুরতুম মানে সুর, অখুরতুমুহু এবং তার সুর তবিলুন লম্বা। অখুরতুমুহু তবিলুন এবং তার সুর লম্বা। বাস্তবে হাতির শরীর থেকে মাথা ছোট এবং তার সুর লম্বা। আল ইনসানু দাঈফুন জিদ্দান, মানুষ অনেক দুর্বল, এটাই বাস্তবতা। কিন্তু মানুষ ক্ষমতার জোর দেখায়, গায়ের শক্তি দেখায় কতদিন, অথচ কত দুর্বল করে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে মানুষ কখনোই চিন্তা করে না। মানুষ ক্ষমতার বড়াই, গায়ের শক্তি, পাওয়ার, অনেক কিছু দেখে মানুষ নিজেকে অনেক কিছু মনে করতে চায়, কিন্তু কখনোই চিন্তা করে না যে আমার সৃষ্টিটা কত দুর্বল করে সৃষ্টি করেছেন আল্লাহ, নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। যাই হোক, আল ইনসানু দাঈফুন জিদ্দান, মানুষ খুব দুর্বল মানে অনেক দুর্বল। আশ শায়তানু আদুউল ইনসান, কত সুন্দর কথা। আশ শায়তানু শয়তান, আদুউল ইনসান মানুষের শত্রু, সারাক্ষণ মানুষকে ধোকায় ফেলার জন্য লেগে থাকে। কিভাবে মানুষকে ধোকায় ফেলা যায়, শয়তান হলো এরকম মানুষের সারাক্ষণ শত্রু। আশ শায়তানু আদুউল ইনসান, মানুষ এই শয়তান আদুউল মানে শত্রু, আল আদুউল ইনসান মানে মানুষের শত্রু। আল যিকরু গিযাউল কলবি, আরো সুন্দর কথা। আর যিকরু জিকির, আল্লাহ তাআলার নামে জিকির করা, এটা গিযাউল কলবি অন্তরের খাদ্য, মানুষের শরীরের খাদ্য, শরীরকে বাঁচিয়ে রাখার জন্য, টিকে রাখার জন্য। যেমন দুনিয়াতে খাবারের প্রয়োজন পড়ে, মানুষের অন্তরটাও একটা খাদ্য, মানে একটা বস্তু, মানুষের মতো একটা বডি আছে, একেও সতেজ রাখার জন্য আল্লাহ তাআলার জিকির প্রয়োজন। যেই দিলে জিকির নাই ওই দিল মরে যায়, কথায় আছে যে দিলে জিকির নাই ওই দিল মরা, দিলে কোনো কাজ করে না। যাই হোক, আর জিক্রু গিজাউল কলবি, চেষ্টা করবেন সকাল বিকাল কিছু জিকির করার জন্য, বিশেষ করে বেশি না পড়লেও 5 ওয়াক্ত নামাজে পড়ে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যেগুলো আমরা স্বাভাবিকভাবে পড়ে থাকি এগুলো পড়বেন। সময় একটু পেলে আল্লাহ তাআলা জিকির করবেন, কালিমা তয়্যবা বেশি বেশি করে পড়বেন, এতে মন পরিষ্কার হয়, আল্লাহ তাআলার দিকে মন ঝুঁকতে থাকে, দুনিয়া ও আখিরাতের বিষয়ে সারাক্ষণ মাথার ভিতর ফিকির থাকে। যাই হোক, দেখবেন এই জন্য আল্লাহওয়ালা যারা আছে, যারা পীর সাহেব দরবেশ, তাদের কাছে গেলে, ভালো আলেম যারা, তারা দেখবেন বেশিরভাগ জিকিরের কথা বলে। আপনারা চিনেন কিনা জানি না, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশের একজন বড় নক্ষত্র ছিলেন। এই লোকটা নাকি শুনেছি, আমি তো কখনো দেখতে পারিনি, শুনেছি আমাদের ওস্তাদের থেকে, এই লোকটার মুখ সারাক্ষণ নড়তে থাকতো, জিহ্বা সারাক্ষণ চলতো, জিকির চলতো। এই জিকিরের প্রতি সময় দেবেন। আর জিক্রু গিজাউল কলবি, জিকির হলো অন্তরের খাদ্য। কলবুল ইনসান, কলবুল মানে হৃদয়, আল ইনসান মানে মানুষ, মানুষের হৃদয় মন, ফি সদরিহি কই থাকে, তার বুকে থাকে, মানুষের মন তার বুকে থাকে। ওয়ালিসানুহু ফি ফামিহি, ওয়ালিসানুহু এবং তার জিহ্বা থাকে, ফি ফামিহি তার মুখে, এবং মানুষের জিহ্বা তার মুখে থাকে। কত সুন্দর সুন্দর কথা গেছে, এই শব্দগুলো গত ক্লাসে গিয়েছিল, আবারও বলে দিয়ে একবার যদি কষ্ট হয়। হাইওয়ানুন একটি প্রাণী, খুরতুমুন সুর, ইনসানুন একজন মানুষ, লিসানুন জিহ্বা, রকসুন মাথা, জবিউন একটি হরিণ, জিবুন একটি নেকড়ে। এই শব্দগুলো ভালো করে মুখস্থ করবেন, এগুলো খুব প্রয়োজন পড়বে। গুড়াবুন একটি কাক, কিরদুন একটি বানর, জিক্রুন জিকির, ফামুন বুক, জিসমুন শরীর, কালবুন একটি কুকুর, নামিরুন একটি বাঘ, ফিলুন একটি হাতি, উসফুরাতুন একটি চড়ুই, সদরুন বুক, আজিমুন বিরাট, গিজাউন খাদ্য, ফরাসুন একটি ঘোড়া, হিমারুন একটি গাধা। যাই হোক, এরপরে আজকে আমাদের নতুন আরেকটা পড়া, এই অল্পই পড়াবো, বেশি পড়াবো না। এরপরে আমরা একটু নাহবিমি পড়বো, এই সরি নাহবিমি মিজান পড়বো। আচ্ছা যাই হোক, খেয়াল করি। আদ-দারসুল খামিস, দ্বিতীয় পাঠের পঞ্চম পাঠ, দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পাঠ। আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। পঞ্চম পাঠে প্রথমেই আছে আমাদের কিছু শব্দ অর্থ, খেয়াল করব। লাউনুন রং,
রং বলতে এই যে রং লাগায় দেওয়ালে বা যে কোনো রং হতে পারে, লাউনুন রং। ওয়াজহুন চেহারা বা মুখ, যেটাই বলেন। এখানে স্বাভাবিক বলতে মুখ বলবেন না, কারণ ফামুনত মুখ আমরা পড়ে আসছি একটু আগে, যে ফামুনত কি মুখ পড়ছিলাম কোথায় যেন, ফামুনত মুখ। তো ওখানে যেহেতু এই যে ফামুনত মুখ পড়েছি, তো এখানে ওয়াজহুনত চেহারা পড়ব, মানে ফেস, পুরো ফেসটা বোঝায়। ওয়াজহুন মানে চেহারা, ফেস। আইনুন চক্ষু। এই আইনুন বলতে কিন্তু আইনুনের কয়েকটা অর্থ আছে, ঝর্ণাও বোঝায়, ঝর্ণা। তারপরে কূপ, কূপ বোঝায়, কূপ, ঝর্ণা, কূপ এই আইনুন শব্দের মাধ্যমেই বোঝায়। আইনুন চক্ষু বা কূপ বা ঝর্ণা অনেকগুলো হতে পারে। এরপরে বাতনুন পেট, বাতনুন পেট, বাতনুন পেট, ভালো করে খেয়াল করবেন। আর জহরুন মানে পিঠ। আচ্ছা আসতেছে শাআরুন চুল, শাআরুন চুল, শাআরুন চুল। আংফুন নাক, আংফুন নাক। তারপরে খদ্দুন গাল, কানের আরবিটা বলে দেই, খেয়াল করেন। উজুনুন কান, আলিফ মানে হামজা জাল নুন, উজুনুন কান, উজুনুন কান। আংফুন নাক, উজুনুন কান, খদ্দুন গাল, জহরুন পিঠ। লাউনুন রং, ওয়াজহুন চেহারা, আইনুন চক্ষু, বাতনুন পেট, শাআরুন চুল, আংফুন নাক, উজুনুন কান, খদ্দুন গাল, জহরুন পেট, এই পিঠ। এই গেল কিছু শব্দ অর্থ। এরপর একটু পড়াই, এরপরে আমরা ইনশাল্লাহ অন্য বইতে চলে যাব। দেখেন এখানে অনেক পড়া আছে, পড়লে অনেক পড়া যায়, এত পড়বো না আমরা আজকে। এরপর দেখেন শাহেদ তার বন্ধু মাজেদকে লক্ষ্য করে বলছে, কি বলছে? আংতা সাদিকি, তুমি আমার বন্ধু। কারণ আপনি যখন আরেকজনকে বলতে চাচ্ছেন, তাহলে কিভাবে বলবেন যে তুমি আমার বন্ধু, ওইভাবে সেও বলতেছে যে আংতা সাদিকি, তুমি আমার বন্ধু। ওয়া আনা এবং আমি, সাদিকুকা এবং আমি তোমার বন্ধু। তুমি আমার বন্ধু এবং আমি তোমার বন্ধু। বুঝে আসছে? ইসমি আমার নাম, শাহিদুন শাহেদ, পুরুষের নামের শেষে সাধারণত দুই পেশ, আর মেয়েদের নামের শেষে এক পেশ। তাহলে ইসমি শাহিদুন আমার নাম শাহেদ। ওয়া ইসমুকা এবং তোমার নাম, ইসমনের নাম, তাহলে ওয়া ইসমুকা এবং তোমার নাম কি? তোমার নাম মাজিদুন মাজেদ। আনা আমি, ফাল্লাহুল করিয়াতি, মুজাফ মুজাফ ইলাইহি কিন্তু, আনমা আনা আমি, ফাল্লাহুল করিয়াতি গ্রামের কৃষক, ফাল্লাহুন মানে কৃষক আর করিয়া মানে গ্রাম, আমি গ্রামের কৃষক। ওয়া আংতা এবং তুমি, তাজিরুল মাদিনাতি শহরের ব্যবসায়ী, তাজিরুল মানে ব্যবসায়ী, মাদিনা মানে শহর, এবং তুমি শহরের ব্যবসায়ী। হাজা ইহা, বাইতি ইহা আমার ঘর, ওয়াজালিকা এবং উহা, বাইতু ঘর, কা তোমার, এবং উহা তোমার ঘর, বাইতুকা তোমার ঘর। বাইতি আমার ঘর, কদিমুন পুরানো, আমার ঘর পুরানো। বাইতুকা এবং তোমার ঘর, জাদিদুন নতুন, আমার ঘর পুরানো এবং তোমার ঘর নতুন। হাজিহি সাআতি ইহা আমার ঘড়ি, সাআত মানে কি ঘড়ি, তাহলে হাজিহি সাআতি ইহা আমার ঘড়ি। ওয়াতিলকা এবং উহা, সাআতুকা এবং উহা তোমার ঘড়ি, সাআতুকা এবং উহা তোমার ঘড়ি। এরপরে খেয়াল করি, সাআতি রখিসতুন আমার ঘড়ি, সাআতি ইয়া মানে আমার, সাআতি আমার ঘড়ি, রখিসতুন সস্তা। ওয়া সাআতুকা এবং তোমার ঘড়ি, গালিয়াতুন দামি, গালিয়াতুন দামি। তিলকা সাইয়ারাতু খালিদিন, সাইয়ারাতু খালিদিন উহা খালেদের গাড়ি, তিলকা উহা, সাইয়ারাতু খালিদিন উহা খালেদের গাড়ি। ওয়া হুয়া আম্মি সে আমার চাচা, হুয়া সে, আম্মি আমার চাচা। সাইয়ারাতুহু তার গাড়ি, জামিলাতুন সুন্দর, তার গাড়ি সুন্দর। এই হু দ্বারা উদ্দেশ্য হলো চাচা, চাচা উদ্দেশ্য, মানে তার গাড়ি মানে চাচার গাড়ি। জামিলাতুন সুন্দর, জামিলাতুন শেষে তা হয়েছে সাইয়ারাতুন এই কারণে, কারণ এখানে সুন্দর কার গুণ? গাড়ির গুণ, গাড়িকে সুন্দর বোঝাচ্ছে। আর হুটা হলো ওই চাচা, চাচার গাড়ি, চাচার গাড়ি সুন্দর, চাচা সুন্দর না, চাচার গাড়ি সুন্দর। এই জন্য গাড়ি সাইয়ারাতুন মুয়ান্নাস, এই জন্য জামিলাতুন আনা হয়েছে। লাউনুহা তার রং, তার রং বলতে ওই গাড়ির রং, চাচার রং না, গাড়ির রং।
গাড়ি যেহেতু মুয়ান্নাস তা আছে এই জন্য হা ব্যবহার করা হয়েছে। লাউনু হা, তার রং, জামিলুন সুন্দর। এখানে জামিলাতুন হলো না কেন? কারণ কি সুন্দর? রং সুন্দর, তার রং সুন্দর। তার রং, রংটা হলো গাড়ির, আর সুন্দরটা কি? রং। গাড়ির রং সুন্দর, রং শব্দটা মুজাক্কার। ব্লগ মোজাক্কার। হ্যাঁ, রং মুজাক্কার, এই জন্য জামিলুন মুজাক্কার হয়েছে। এটা বুঝে বুঝে করতে হবে। হুয়া ফি সাইয়ারাতিহি, হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়িতে। হুয়া সে আছে, ফি মানে মধ্যে, সে আছে তার কোথায়? গাড়িতে। সে তার গাড়িতে আছে। এরপরে থাকুক না, পড়বেন আরেকটা, একটা পড়বেন, মিজান পড়তে হবে কিন্তু। আচ্ছা, মিজান পড়ে আগে, খেয়াল করেন সবাই, সময় লাগে। আচ্ছা, আমাদের আজকে আলোচনা শুরু হবে মুজারে থেকে। আল্লাহ, বহস বহস নবী পেলে মাঝি তামান্নাই মার। যাই হোক, আমাদের মুজারের 6টা আলোচনা শেষ হয়েছে, 6টার মধ্যে 5টা। হুম, মাঝি মাঝি 5টা শেষ হ্যাঁ, হয়েছে। মাঝি 5টা শেষ হয়েছে, ওটা একটা যেটা বাকি আছে ওটা পড়বো আমরা ইনশাআল্লাহ। এখান থেকে আজকে আমাদের আলোচনা ফেলে মুজারে। আমরা পড়ছিলাম কাল 3 ভাগে বিভক্ত ছিল, একটা ছিল মাজি, একটা ছিল বর্তমান, আর একটা ছিল ভবিষ্যৎ। তো মাজি নিয়ে আমাদের 6টা গিয়েছিল। এরপরে বর্তমান আর ভবিষ্যৎ দুই কালকে একত্রে মিলিয়ে একটা নাম দেওয়া হয়েছিল, সেটা ছিল কি? মুদারে মুজারে। মুদারে আর একটা কথা ছিল, সেটা ছিল মুজারে। সেই মুজারে নিয়ে আলোচনা, সেটা ছিল কি? মুজারে। সেই মুজারে আজকে আমাদের এখান থেকে শুরু হবে। তো মুজারে মানে যার মধ্যে দুই কাল পাওয়া যাবে। তো আমরা সবাই একটু মনোযোগ দিয়ে সহকারে খেয়াল করি, একটু বুঝতে পারলে সহজ হবে। আগে আসে ফেলে মুজারের পরিচয় কাকে বলে। যে ফেল বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করেছে বা করবে বোঝায়, তাকে ফেলে মুজারে বলে। ভবিষ্যতে করছে বা করবে দুই কাল, যেমন ইয়াফআলু সে করছে বা করবে, ঠিক আছে? এরপরে ফেলে মুজারে, ফেলে মুজারে খেয়াল করি। ফেলে মুজারের গঠন প্রণালী একটু কষ্ট হবে বুঝতে, কিন্তু একবার বুঝতে পারলে সামনে ইনশাল্লাহ ধরতে পারবেন। ফেলে মুজারে ফেলে মাজি থেকেই ফেলে মুজারে গঠিত হবে। ফেলে মাজি কি ছিল? ফাআলা। ফেলে মাজি কি ছিল? ফাআলা। এই ফাআলা থেকেই কি হবে? মুজারে গঠন হবে। ফাআলা থেকেই কি হবে? মুজারের গঠন হবে। খেয়াল করি, তাহলে মুজারে থেকেই মাজি থেকে ফেলে মুজারে গঠিত হবে। তো ফেলে মুজারে গঠন করতে হলে ফেলে মাজি এর পূর্বে, ফেলে মাজি এর পূর্বে আলামতে মুজারে, আলামত মানে চিহ্ন, আলামত মানে চিহ্ন, আলামত মানে কি? চিহ্ন। চিহ্ন চিহ্ন এই আলামত আলামত চারটি। ফেলে মুজারে ফেলে মাজি থেকে ফেলে মুজারে গঠিত হয়। ফেলে মুজারে গঠন করতে হলে ফেলে মাজি এর পূর্বে আলামতে মুজারে মানে মুজারের চিহ্নর কোনো একটি চিহ্ন বসাতে হবে এবং শেষ অক্ষরে পেশ দিতে হবে। এই নিয়মটা ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে? এটা একটু খেয়াল করবেন। তো আলামতে মুজারে কয়টা? মুজারের চিহ্ন কয়টা? মুজারের চিহ্ন 4টা। মুজারের চিহ্ন কয়টা? মুজারের চিহ্ন 4টা। কয়টা? 4টা। তো 4টা কি কি? আলিফ, তা, ইয়া, নুন। আলিফ, তা, ইয়া, নুন, এই 4টাকে আলামতে মুজারে বলে। আলামতে মুজারে এগুলোকে একত্রে, এই 4টাকে একত্রে মনে রাখার জন্য বলা হয় আতাইনা। কি না? আতাইনা। কি না? আতাইনা,
ঠিক আছে? আলামতে মুজারে চারটা, আলিফ তা ইয়া নুন, একত্রে বলা হয় আতাইনা, একত্রে বলা হয় আতাইনা। এখন এই চারটা কোনটা কার শুরুতে আসে এগুলো নিয়ে বিস্তারিত এখানে আলোচনা, আমাদের এগুলো এখন পড়ার দরকার নেই, কারণ আমরা ওগুলো ভালো করে বুঝতে পারবো, ওগুলো এখন এখানে বলে দরকার নেই, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাবো। এরপরে যে লম্বা যে আলোচনা আসছে এগুলো হলো ওই মূলত ওইগুলোই বুঝাইছে, তো এগুলো আমাদের পড়ার দরকার নাই, এগুলো বুঝাইতে গেলে আপনাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তো এতটুকু জেনে রাখবেন আলামতে মুজারের চারটা, আলিফতা ইয়ানুন, আর কি বলেন আলামতে মুজারে গঠন মানে সংজ্ঞা পড়লেন, ফেলে মুজারে কাকে বলে, যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে বা করবে বুঝে তাকে ফেলে মুজারে বলে। ফেলে মুজারে গঠন প্রণালী বললেন, ফেলে মাঝির শুরুতে আলামতে মুজারে যোগ করতে হবে, এই চারটা যে কোনো একটা বসাতে হবে এবং শেষ করে পেশ দিলেই ফেলে মুজারে গঠন হয়ে যাবে। এরপরে এই চারটা কে কয়টা কয়টা শুরুতে আসে এইগুলো নিয়ে এখানে এই যে লম্বা আলোচনা করছে, আমরা এগুলো পড়বো না, আমরা সরাসরি 48 নম্বর পৃষ্ঠায় চলে আসি, সরাসরি 48 নম্বর পৃষ্ঠায় চলে আসি, খেয়াল করবেন ভালো করে। আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে বহস ইসবত ফেলে মুজারে মারুফ। আমরা মাঝির মধ্যে যেভাবে পড়েছিলাম যে প্রত্যেকটা ইসের চারটা করে বহস, মুজারের মধ্যে এরকম চারটা হবে, মুজারের মধ্যে কয়টা হবে চারটা, ইসবাত ফেলে মুজারে মারুফ, ইসবাত ফেলে মুজারে মাজুর, নফি ফেলে মুজারে মারুফ, নফি ফেলে মুজারে মাজুর। নাম হেডলাইনটা একটু ভালো করে সবাই খেয়াল করেন। আচ্ছা, তো বহস ইসবাত ফেলে মুজারে মারুফ, এটা হলো হেডলাইন একটা, এরকম চারটা হেডলাইন হবে। বহস ইসবাত ফেলে ইসবাত দিয়ে চারটা, মানে ইসবাত দিয়ে দুইটা, ইসবাতের মারুফ ইসবাতের মাঝহুল, আবার নফি দিয়ে দুইটা, নফি মারুফ নফির মাঝহুল, ঠিক আছে, এভাবে গঠন হবে। তাহলে বহস ইসবাত ফেলে মুজারে মারুফ, ইসবাত ফেলে মুজারে মারুফ কাকে বলে, যে ফেল দ্বারা বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করছে বা করবে বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে ইসবত ফেলে মুজারে মারুফ বলে, তাকে বহস ইসবত ফেলে মুজারে মারুফ বলে, কারণ মারুফে ফাইল জানা থাকে কর্তা জানা থাকে, ঠিক আছে। তো এটা বোঝার ক্ষেত্রে সহজ, আজকে যেটা পড়া দিব এটা যদি ভালো করে আয়ত্ত করতে পারেন ইনশাল্লাহ বাকিগুলো আপনাদের কাছে সহজ হয়ে যাবে, ফেলে মাঝির মতো ফালার মতো। খেয়াল করবেন গর্দানটা, ইয়া ফালু, আমি ভালো করে খেয়াল করবেন, হুজুর ইয়া ফালু, হুজুর এটা কাজের মতো এটা প্রকার ভেদে মাঝির মতো প্রকার, মাঝের মতো মাঝি যতগুলো প্রকার হচ্ছে না আবার মাঝে ছয় প্রকার ছিল। এরকম না মনে হয়। বুঝি নেই, আপনি আবার বলেন। মানে মাঝি তো ছয় প্রকার ছিল, মোদের না না কি প্রকার না ভেদ না আছে? না, এরকম নয়, মুজারের প্রকারই শুধু চারটা, মানে এই একটা প্রকার মুজারে মারুফ মাজুল, মুজারে নফি ফেলে মুজারে মারুফ, নফি ফেলে মুজারে মাজুল, এরপরে আবার ভিন্ন ভিন্ন আলোচনা আসবে, বুঝছেন? আচ্ছা, তো এখন দেখেন আমি 14টা সিগা বলবো, একটু কষ্ট করে ভালো করে খেয়াল করতে হবে, ভালো করে খেয়াল করতে হবে। ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাহলে ইয়া দিয়া কয়টা হচ্ছে, আলামতে মুজারে কিন্তু চারটা পড়ছিলেন, মনে করে রাখেন, কিন্তু চারটার ভিতরে একটা ছিল ইয়া, একটা ছিল কি আলিফটা ইয়া নুন, ইয়া কয়টা শুরু, ইয়া কয়টা, হ্যাঁ, ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, আরেকটা আর লাস্ট আরেকটা আলনা, কোনটা, ইয়া আইছে তিনটা শুরুতে, কটা শুরুতে ইয়া আইছে তিনটা, ঠিক আছে। এখন আলামতে মুজারে তো যোগ করলাম, শেষে তো পেশ হইল না, শেষে পেশ হয়েছে, দেখেন ইয়া আলু এটা শুরুতে হয়েছে, ইয়া হইছে দেখেন ইয়া হয়েছে, পাতে হইছে এখন উস্তাদ ইয়া পালু শুনতে যত হইছে দ্বিবচন যখন দ্বিবচন বাড়াতে যখন যাব, তখন দ্বিবচনের শেষে গিয়ে দ্বিবচন যখন বাড়াতে যাব তখন দ্বিবচনের শেষে গিয়ে একটা আলিফ আর নুন যোগ করতে হবে। দ্বিবচনে যখন বানাবো তখন এর শেষে একটা আলিফ আর নুন যোগ করতে হবে, এর শেষে একটা আলিফ আর নুন যোগ করতে হবে, ঠিক আছে।
আপনারা এটা যেভাবে আছে এভাবে একটু মুখস্থ করেন। ওভাবে বুঝতে গেলে অনেক সময় লাগবে বা আপনাদের বুঝতে কষ্ট হবে। আপনারা এটা মুখস্থ করেন, বাকিগুলো দেখবেন এমনি অটোমেটিকলি চলবে। ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। ইয়াফআলুনা তিনটা পড়বেন। ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। তাফআলু, তাফআলানে, তাফআলানে, ইয়াফআলনা। তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা। এরপর আবার সহজ। তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা। এইটা প্যাচ লাগবে কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন। তাফআলিনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। আফআলু, নাফআলু। অর্থ দিকে একটু খেয়াল করতে হবে, অর্থ ভিতরে চেঞ্জ আসছে, যে সে একজন পুরুষ করছে বা করবে, ভবিষ্যৎ বর্তমান দুইটাই বোঝাচ্ছে। তাহলে এই তিনটা করে মুখস্থ করেন, তিনটা করে পড়তে হবে, খেয়াল করেন। তিনটা করে নিজে একটু উচ্চারণ করার চেষ্টা করেন, দ্রুত নিজে একটু চেষ্টা করেন। বর্ধনটা নেন। ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা। يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلون تفعل تفعلان تفعلون تفعل تفعلين تفعلون تفعلن أفعل نفعل মাশাআল্লাহ। পড়েন, আপনারা পড়েন। হ্যাঁ, يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلنا يفعلنا এটা আমরা একটু খেয়াল করি। জি, হ্যাঁ, পড়েন। বলেন, বসে থাকেন না। হ্যাঁ, يفعل يفعلون ইয়াফআলানি يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلون চেষ্টা করেন। ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা। তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। আফআলু, নাফআলু। এভাবে পড়তে হবে। হ্যাঁ, পড়েন, একটু পড়েন। এটাই শেষ করে দেবো আজকে। একটু পড়েন আর 5-7 মিনিট।